আমরা ব্যাগ রেখেছিলাম বাসে, ও বাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মদিনার যে সূর্য উদয় হচ্ছে। আমি যে দৃশ্যগুলো এখন ধারণ করছি এগুলা কিন্তু মদিনার বাইরের অংশ। এই সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটার নিচেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে। আমরা পাশে দেখতে পাচ্ছি যে একটা ফটো ফ্রেম করা আছে। কি পরিমাণ বালু, মানে মরুভূমি আর কি। আমরা মক্কাতে এসে ভালোভাবে উমরাটা পালন করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব আর কিছুক্ষণের ভেতরে। আমরা ইতিমধ্যে বাসে উঠে গিয়েছি, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা, কোনো বাস 5 ঘন্টাও লাগে মক্কা থেকে মদিনা যেতে। আমরা প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টাতে এসে গেছি। ওটা নষ্ট ব্যাগ নিবি তুই? শান্তার কথা কি কইছে নাকি? ব্যাগ লেলতে সবাই লেলছে, ব্যাগ লেলতে। সো আব্বুকে বলছিলাম যে ব্যাগটা কি আমরা নিব না বাসায় থাকবে, কারণ এর আগে যে আমরা ব্যাগ রেখেছিলাম বাসে, ও বাসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সে কারণে আমাদের ব্যাগ কিন্তু 2টা থেকে গিয়েছে। ওটা পরে আমরা অফিস গিয়ে আবার নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন মদিনার যে সূর্য উদয় হচ্ছে, অনেক সুন্দর লাগছে। এদিকে পাহাড়, এদিকে খেজুর গাছ, এদিকে বিল্ডিং। তো আমরা আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে সম্ভবত 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে, আমার হাঁটা লাগবে। পার্কিংটা বাস দূরে করেছে। দুঃখজনক বিষয় যে আমরা নবীজির রওজা মোবারক দেখতে পাইনি, কারণ এটা দেখার জন্য ফজরের সময় একটা বাড়ি খোলা হয় ফজরের নামাজের পর। সেক্ষেত্রে আমরা গিয়েছিলাম 8টা বা 8:30টার দিকে। ফজরের নামাজ তো মানে আগে হয়ে গিয়েছিল, সে কারণে দেখা সৌভাগ্য হয়নি। ইনশাআল্লাহ আব্বুর সাথে আবার যাব, আবার গিয়ে দেখবো ইনশাআল্লাহ। তো আর কি, আজকে জুম্মার দিন। পাশে দেখতেই পাচ্ছি যে একটা ফটো ফ্রেম করা আছে, সামনের দিকে আরেকটা মনে হয় করা আছে সম্ভবত, দেখতে পাচ্ছি। তো ঘটনা হলো কি যে আমি যখন 17 সালে এসেছি তখন সেগুলো কিন্তু ছিল না, এখন নতুন ভাবে ওরা করেছে। ওটা গেট নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আমরা সকালের নাস্তাটা মদিনার পাশের একটি হোটেলই করে ফেললাম, তবে হোটেলের খাবারের মানটা অত ভালো না। আমি যে দৃশ্যগুলো এখন ধারণ করছি এগুলা কিন্তু মদিনার বাইরের অংশ। এই সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটার নিচেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে। আমরা এগুলো এখন বাইরে থেকে দেখছি, আর মসজিদের ভিতরে প্রবেশ করব তখন দেখাবো মসজিদের ভিতরটা কত সুন্দর। এটা মদিনার মসজিদের ভিতরের অংশটা আমরা দেখানোর চেষ্টা করছি। মসজিদটা কিন্তু অনেক বড়, মানে বিশাল একটা জায়গা নিয়ে মসজিদে। আমার হাঁটুর ব্যথার জন্য একটু আম্মু ক্লান্ত হয়ে পড়েছে, তা আম্মু আর আব্বু এক জায়গাতে বসে আমরা কিন্তু এখন ঘোরাঘুরি করছি, আমি আর আমার ছোট বোন। ছাতা
আর কিছুক্ষণের মধ্যে আমরা নামাজটা শেষ করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিব। অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার জন্য কিছুটা ভিডিও করতে পারিনি। আমরা এখন অলরেডি বাসে অবস্থান করছি, আমরা দাম্মামের উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বালু, মানে মরুভূমি আর কি। পাশে কোনো বিল্ডিং নাই, কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই। আর দেখতে পাচ্ছেন কি যে উঁট চড়াচ্ছে কি গাড়ি দিয়ে। আমরা আবারও 14 থেকে 15 ঘন্টা জার্নি করার পর অবশেষে এসে পৌঁছেছি আমরা দাম্মামে আলহাসাতে। আলহাসা মেন শহরে আমরাকে 8টার দিকে নামিয়ে দিয়েছে। এখন আমি আব্বা আম্মার রুমে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আবার।